যেই সমস্ত বেনামাজিরা কোরবানি দেওয়ার জন্য টাকা পয়সা আল্লাহ কিছু সম্পদ দিয়েছেন, কোরবানি দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত, কার গরু কত সুন্দর হতে পারে, কত কোটি টাকার গরু কিনতে পারে, কত লক্ষ টাকার গরু কিনতে পারে, কত সুন্দর গরু কিনতে পারে, তারা এ নিয়ে যথেষ্ট ব্যস্ত। নিঃসন্দেহে এটি ভালো কাজ। এর থেকে ভালো কোরবানি সর্বসম্মতিক্রমে সুন্নতে মুআক্কাদা। এর থেকেও ফজিলতপূর্ণ কাজ হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত। কোরবানির যে আয়াতটি সূরা কাউসারে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে সালাত, তারপরে হচ্ছে কোরবানি। আগে নামাজ পড়ো, তারপরে কোরবানি দাও। সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত পড়া কি ফরজে আইন। দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আপনাকে পড়তেই হবে, কোনো ছাড় নাই আল্লাহর পক্ষ থেকে, কোনো ছাড় নাই। সেখানে আপনি দিনের পর দিন নামাজ পড়বেন না, নামাজের প্রতি ওয়াক্ত নামাজ ছাড়বেন, আর কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। অতএব কোরবানি করার পূর্বেই এখন থেকে তওবা ইস্তেগফার করে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করুন। যার সালাত নেই তার দিন ইসলামে থাকার প্রমাণ নেই। লা হাজ্জু ফিল ইসলাম লিমান তারাকা সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, তার দিনে ইসলামের মানে সে যে মুসলিম সেই পরিচয় তার কাছে নেই। তো আগে তো নামাজ, আগে আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, তারপরে আপনি শরীয়তের অন্যান্য ইবাদত বন্দেগী এগুলো করবেন। আগে নামাজ, কালেমায়ে শাহাদাতের পরে সর্বপ্রথম হচ্ছে সালাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির আয়াতে যেখানে বলা হচ্ছে সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সালাত আদায় করুন, তারপরে আপনি কোরবানি করুন। আগে ঈদের সালাত আদায় করবেন, তারপরে আপনি কি করবেন? কোরবানি জবাই করবেন। আর কোরবানি জবাই করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, নিজের কোরবানির পশু নিজেই জবাই দিবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি পশু জবাই দিবেন। হুজুরের জন্য বসে থাকবেন না। হুজুর কখন আসবে, হুজুর সিরিয়ালে পুরো গ্রামের গরু জবাই দিবে, তারপর আপনার এখানে সিরিয়ালে আসবে, বাপ মায়ের নাম কত ভাগে দিবে, আপনারা নাম গুনবে, এগুলোর মধ্যে আপনারা যাবেন না। আপনার পশু, নিজের পশু, কোরবানির পশু আপনি নিজেই জবাই করবেন। সর্বোত্তম পশু হচ্ছে ওট, তারপরে গরু, তারপরে দুম্বা, দুম্বি, বাস ভেড়াভেড়ি। এই 3 প্রকারের পশুতে কোরবানি দেওয়া হয়। অতএব হৃষ্টপুষ্ট দেখে কোরবানির পশু কেমন হবে? একবারে হৃষ্টপুষ্ট হবে, এবং কোরবানির পশু হবে একবারে সুন্দর দেখে কিনবেন। স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট আপনার ন্যাংড়া কিংবা রোগাক্রান্ত, একবারে ক্ষীণ, এই ধরনের পশু কোরবানি দিবেন না।